আমার ছোট্ট রান্নাঘরটাকে সাজানোর জন্য আরো একটা পার্সেল অর্ডার করে নিলাম। দিনটা ছিল শনিবার, আজ ছেলের স্কুল বন্ধ, তাই সকালে ঘুম থেকে উঠে অনেক কাপড় ধুয়েছি আর তার সাথে স্নানটাও সেরে নিয়েছি। আর তারপর ছেলে আর আমি দুজনে মিলে একটু বারান্দায় বসে চা খেয়ে নিলাম। আগের দিন যেহেতু ঘরগুলোকে একটু ডিপ ক্লিন করেছিলাম, তাই সেদিন কাপড়গুলো ধোয়ার সময়ই পাইনি, তাই আজকে সকালে ঘুম থেকে উঠে কাপড় ধোয়ার কাজটাই আগে সেরে নিয়েছি। আর আমি বাইরের কাজগুলো সারছিলাম জন্য বর কিন্তু বিছানাও তুলেছে আর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিল। তবে ও কাজ করে ঠিকই, কিন্তু ওর কাজের মধ্যে না সেই টিপটাপ ব্যাপারটা খুঁজে পাই না, তাই বিছানাটা আমি আরেকবার একটু টান টান করে দিলাম। তবে একটা কথা কি বলতো, আমার অবর্তমানে যে কাজগুলো করে রাখে এটাই আমার জন্য অনেক, কারণ তারও তো কাজ আছে, তাকেও তো কাজে যেতে হবে। ছেলে বাড়িতে আছে জন্য আজকে তার বন্ধুরাও এসেছে তার সাথে খেলতে, আর ওরা খেলবে বলে আমি উঠানটা একটু ঝাড় দিয়ে দিলাম। আর গাছের পাতা তো সারাদিন পড়তেই থাকে। আর তারপরে এদিকে রান্নাটাও চাপিয়ে দিলাম। আজ তো শনিবার, একেবারে নিরামিষ রান্না করবো। আর এদিকে ছেলে স্নান ধানটাও সেরে নিয়েছে, বসে বসে একটা হাতের কাজ তৈরি করে ফেললো। ছেলের স্কুলের এক্সামে এবারে এই হাতের কাজটা আছে। আজ আমি রান্না করছি ফুলকপি দিয়ে পনির, আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আমরা মেয়েরা কিন্তু কখনোই একটা কাজ নিয়ে পড়ে থাকি, আমরা একটা কাজ করতে করতে 1000 টাকা সামলে নেই। আমাদের বাড়িতে তো সেরকম রোদ নেই, সেজন্য বাইরে কাপড়গুলো শুকাতে দিই। রান্না বসেই কিন্তু আমি চলে গেছিলাম বাইরে কাপড়গুলো তুলতে। বাইরের কাপড়গুলো তো সমস্তটা শুকিয়ে গেছে, কিন্তু ভেতরের কাপড়গুলো শুকায়নি। আর এরই মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল। তোমাদের তো বলেইছিলাম রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাবো, সেজন্য এই ওয়ালপেপারটা অর্ডার করেছিলাম। আর এটা লাগানোর পর কেমন লাগছে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো।